আমি যতদিন বাঁচব আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ। আমি আপনাদের বলছি যে এই যে বার্ধক্য ভাতা 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। রবিবার ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দিয়েছেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারই এ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভাতার অর্থের উৎস নিয়ে ইডিকে ট্যাগ করে পোস্ট করেন বিরোধী দলনেতা। পাশাপাশি চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করেন আয়কর দফতরের। আয়কর দফতরের গোয়েন্দা এবং ফৌজদারি তদন্ত বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর সুনিতা বানসালারকে 3 পাতা চিঠি লিখে টাকার উৎস কি তা তদন্ত করে দেখার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। 3 পাতার লেখা চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও নাম উল্লেখ না করলেও ডায়মন্ড হারবারের সাংসদ বলে বরাবরই শুভেন্দু অধিকারী ওই সাংসদের বিরুদ্ধে কয়লা এবং নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই তদন্ত চলার কথাও তুলে ধরেন। এই ঘটনার সঙ্গে অনন্য আর্থিক কেলেঙ্কারির যোগে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর এই পোস্ট নিয়ে শুরু হয় হইচই। অভিষেকের এই কর্মসূচি ঘোষণার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের আগে চুরির টাকা ঘুষ হিসেবে দেওয়া হচ্ছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রবিবার বিস্ফোরক অভিযোগ করেন। আর তার ঠিক পরের দিন সোমবার আয়কর দফতরের গোয়েন্দা এবং ফৌজদারি তদন্ত বিভাগের প্রিন্সিপালকে চিঠি। আজকে ইনকাম ট্যাক্সকে লিখেছি, ভোটারদেরকে ব্রাইব দেওয়া হয়েছে 16,800 যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশন নিক। আর আমি কালকেই বলেছি, গতকালই নেতাই লালগড়ে, যে তৃণমূলের অন্য এমপিরা সব ছাগলের তৃতীয় ছানা। যদিও এ নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। শুভেন্দুকে পাল্টা আক্রমণ শানিয়ে তারা বলেন, যতই শুভেন্দু অধিকারীরা অপপ্রচার করুন, অভিষেকের কেন্দ্র মডেল হিসেবে গোটা বাংলার সামনে উঠে আসবে। যতই বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা উৎসাহ করুন, অপপ্রচার করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল লোকসভা তৈরি করবেন এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না। এদের কাজ হচ্ছে কুৎসা করা। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বিপুল টাকার বকেয়া রেখেছে বাংলার, ফলে বাংলার বহু কাজ খানিকটা প্রতিকূলতার মধ্যে গিয়ে পড়ছে। তো সেই জায়গায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা বিকল্প পদ্ধতিতে একটা দেওয়ার চেষ্টা করেছেন এবং করে দেখিয়ে দিয়েছেন যে কথা রাখা যায়, তখন অরূপবাবু যা বললেন, শুভেন্দু অধিকারী, অমিত মালব্য এরা নানা ধরনের কুৎসা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এই বার্ধক্য ভাতা দিয়েছেন সেটা সম্পূর্ণ চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। ফলে এই আয়করকে চিঠি দিলাম, কালো টাকা সাদা করা হচ্ছে, এই ধরনের কুৎসামূলক যে কথাগুলি, এতে শুভেন্দুদের গা জ্বলবে, বিজেপির গা জ্বলবে যে এই ধরনের একটা উদ্যোগ, মানবিক উদ্যোগ, সেই কারণে তারা ইনকাম ট্যাক্স বা এই ধরনের কথা বলছে। ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেওয়ার ঘোষণার পর থেকেই সেই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি ইডি এবং আয়কর দফতরকে চিঠি। এ দেশ যে বহুদূর যাবে তা কার্যত স্পষ্ট। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।